গেছে তাদের ইতিহাসকে যদি না বলা হয় বা না জানতে পারা যায়, তাহলে আমরা সংবিধান দিবস কেন বাবা সাহেবকে এই পরিস্থিতিতে এই সংবিধান লিখতে হয়েছিল। এই সংবিধান লিখতে বাবা সাহেবকে সময় লেগেছিল 2 বছর 8 মাস 11 দিন। 7 জন কমিটি ছিলেন, বিশেষজ্ঞ ভারতবর্ষের 7 জন কমিটি ছিলেন। 7 জনের মধ্যে 2 জন পড়ে গেল অসুখ, 5 জন থাকলো, 5 জন 2 জন চলে গেল বিদেশ, 5 জনের 3 জন থাকলো, 3 জনের মধ্যে 1 জন রিজাইন দিয়ে দিল, 2 জনে বাবা সাহেবকে চিন্তা করে 7 জনের জিনিস তিনি 2 বছর 8 মাস 11 দিনে এই সংবিধান লিখলো। ওটা বিশ্বের সংবিধানের সঙ্গে যদি তুলনা করা হয়, ওটা বিশ্বের উন্নয়নশীল দেশের সঙ্গে যদি তুলনা করা হয়, তো ভারতের সংবিধানকে শ্রেষ্ঠ সংবিধান বলে আমেরিকা, চীন, জাপান, ফ্রান্স, ব্রিটেন এগুলো সবাই মেনে নিয়েছে যে ভারতের সংবিধানটা খুব উচ্চমানের। এই সংবিধান তৈরি করার জন্যে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তিনি চিন্তা করেছিলেন এই সংবিধান কোনো বিদেশের লোককে দিয়ে লেখানো হবে। তিনি কি করলেন, তিনি যার কাছে গেছিলেন জাপান, সেই জাপানে গিয়ে বললেন যে আমার কাছে যে সংবিধান লিখতে এসেছিলেন সেই সংবিধানের মূল তথ্যকারী এবং ভালো স্টুডেন্ট তোমার বাড়ির কাছেই আছে। তখন তিনি তার নাম বলছেন, তুমি বাবা সাহেব আম্বেদকরকে গিয়ে বলো সে সংবিধান লিখবে। তখনই সেই সময় মহাত্মা গান্ধীর প্রিয় নেহরু মহাত্মা বলল যে না, এই সংবিধানটাকে আম্বেদকরকে দিয়ে লেখানো হবে। সে তখন তাকে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করে এই সংবিধানের দায়িত্ব দেওয়া হয়। এই সংবিধানকে জানতে গেলে আমাদের ইতিহাস আমি বললাম জানতে হবে। তো বাবা সাহেবের একটা বাণী, সেই বাণীটা আছে খুব উচ্চমানের, এটাকে কেউ আমল দেয় না কথাটা। তিনি একটি কথা বলেছেন যে প্রথমে হচ্ছে শিক্ষিত হও, মানে শিক্ষিত বানো, মানে শিক্ষা যদি না থাকে তাহলে সংবিধান সম্বন্ধে আপনার জ্ঞান আসবে না। তারপরে কি বলছে, সংগঠিত হও, এবং সংগঠিত হতে বলছে। আর তারপরে 3 নম্বরে বলছে তুমি সংঘর্ষ করো। এই যে সংঘর্ষের সূচনা, এই সংবিধান রক্ষার সূচনা আজকে আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষে 2014 সালের পর যে সরকার আমাদের বর্তমানে আছেন এখন, আর আগে যে সরকার ছিলেন তাদের কিন্তু মূল যদি তত্ত্ব দেখা যায়, পর্যালোচনা করা যায়, তাহলে কিন্তু সমস্যা কিন্তু একই, দুটাই সমান। ও খালি জোগাড় করে রেখেছিল, সেটাকে বহাল করছে, মানে আমল করছে। আগে যে সরকার ছিলেন, আমাদের আগে যে সরকার ছিলেন 14 আগে, তিনি স্টক করে গেছেন, মানে জোগাড় করে গেছেন সেই জিনিসগুলো, আর সেইটাকে তিনি এখন বর্তমান সরকার আমল করছে। একই পরিস্থিতি, যে তার প্রমাণ হচ্ছে বাবা সাহেব আম্বেদকর প্রথম পার্লামেন্টে যাবে 1952 সালে ভোট হলো, প্রথম নির্বাচন হয়েছে আমাদের 52 সালে। যখন নির্বাচনে গিয়ে কিন্তু তাকে হারানো হলো, তাকে তো জিতানো করা ছিল। যে সংবিধান রচয়িতা, যে সংবিধান লেখলো, তাকে কিন্তু হারানো হলো ভোটে। কেন হারানো হলো, যে সে তথ্যগুলা তুলে ধরবে। আর কি হলো, তখন তিনি একটা বিলেরও দিয়েছিল, বিল পাস করার জন্য, সেটা হচ্ছে হিন্দু বিল কোড। 52 সালে কিন্তু সেই বিল কোডটা পাস হলো না। সেটা পাস হলো কখন, বাবা সাহেব দেখলেন যে আমারই সংবিধান দেখলাম, আমি সব করলাম, আর আমারই এটা অপমান। তখন তিনি রিজাইন দিলেন। তখন তিনি প্রথম আইনমন্ত্রী ভারতে, রিজাইন দিলেন। রিজাইন দেওয়ার পর সেই বিলটা পাস হলো 1956 সালে। দেখেন কীরকম পরিস্থিতি, ওই বিলই পাস হলো, কিন্তু 56। কেন? তখন যদি পাস হতো তখন বাবা সাহেবকে আরও উচ্চমানের, মানে এত পরিস্থিতি হতো, সেটাকে বাদ দিয়ে 56 তো তৈরি করলো। সেই বিলটা হচ্ছে হিন্দু বিল কোড। আজকে যে মহিলারা, আমরা জানি, আমরা যে শাস্ত্রের দিকে যাই, গ্রন্থর দিকে যাই, রামায়ণ পড়ি, মহাভারত পড়ি কিনা, যারা হিন্দু বলছে, এই হিন্দু 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 এই কথাটা কিন্তু আপনি যদি বেদে যান, বেদ এখানে অনেকেই, আমি ধারণা করছি বেদ কি এখানে কেউ পড়াশোনা করেনি, বেদ উপনিষদ কেউ পড়েনি, পুরাণ কেউ পড়েনি, এগুলো পড়তে গেলে পড়তে হবে। সেই জন্য বাবা সাহেব বলছে শিক্ষিত বানো।
এবার যে কথাটা বিশ্বজিৎ বলল, তাহলে আমাদের স্বাধীন ভারতের আগে কোন অ্যাক্ট ছিল? ইংরেজের অ্যাক্ট ছিল। ইংরেজের যে আইন তৈরি করেছিল সে আইন তৈরি করলো। যে তার আগে কী ছিল? তখন দুটো কথা বলল। কি কথা বললো? যে একটা শরিয়াতি, মুসলিমদের হলো শরিয়া, এখনও চলে। আর হিন্দু নামে যারা পরিচিত, সেই মোগল সাম্রাজ্যে মুসলিম আমলে তখন একটা ছিল মনুস্মৃতি আইন। মনুস্মৃতি, এই মনুস্মৃতি কিন্তু পড়তে হবে। এই বাবা সাহেব আম্বেদকর 1927 সালে মনুস্মৃতি যখন পড়লেন, তখন দেখলেন যে সব ফালতু ফালতু কথা লেখা আছে। এবার ফালতু কথা বলতে কি? মনুস্মৃতিতে তখন 4টা বর্ণ ব্যবস্থা আছে হিন্দুদের মধ্যে। 4টা বর্ণ ব্যবস্থা। একটা হলো কি? ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়, একটা বৈশ্য, একটা শূদ্র। এবার শূদ্রকে এবার বলবেন কাকে? শূদ্রকে, এই শূদ্রটা কোনো হাঁড়ি, মাল, চামার, ডুম, এরা শূদ্র না, এরা হলো অছুত। তার প্রমাণ তার অছুত শূদ্র কাকে বলবে? যারা বেনে, সুড়ি, সাহু, তেলি, কামহার, এদেরকে হলো শূদ্র বলা হয়। এদেরকে শূদ্র বলা হয়। মানে শূদ্র হলো কি? ওর ছুয়া নিব কিন্তু ওকে কাছে নিব না, ছুয়া নিব, ওর পয়সা নিব, ওর টাকা নিব, কিন্তু অছুত যারা তাকে নেওয়া হবে না। অছুত দিয়ে হলো তাকে শূদ্রকে। তার তখন একটা আইন তৈরি করেছিল, সেই আইন মনুস্মৃতি আইন। সেই আইনে লিখছে এই শূদ্র জাতি 3 জাতির সেবা ছাড়া কিচ্ছু করতে পারবে না। 3 জাতির ব্রাহ্মণের সেবা করবে, বৈশ্যর সেবা করবে, আর ক্ষত্রিয়ের সেবা করবে। 3 জাতির সেবা ছাড়া তুমি কিছু করতে পারবে না। এবার সেবাটা কীরকম? তুমি যদি বিয়ে করো, ওই শূদ্র যদি বিয়ে করে তাহলে ওর বউকে 7 দিন কোনো ব্রাহ্মণের বাড়িতে রাখতে হবে। এটা আইন। এই সব কথাগুলো বাবা সাহেব করলো। তুমি চেয়ারে বসতে পাবে না, তুমি বাড়ি গেলে তুমি চেয়ারে বসতে পাবে না, তোমাকে নিচে বসতে হবে। শূদ্রকে চেয়ারে বসে হতে গেলে। আর কি হলো? তোমার গ্রন্থ যে আছে, তখন মহাভারত, রামায়ণ, বেদ, পুরাণ, এসব যে বইগুলো আছে এগুলো পড়তে পাবে না। এগুলো যদি তুমি পড়ো যদি জেনে যাও, তাহলে কি হবে? তোমার চোখে ছুঁচ ভরে দেওয়া হবে। ছুঁচ ওই বই লেখা আছে মনুস্মৃতিতে। আর কি হবে? তুমি যদি শিক্ষার অধিকার করো, তোমার কানে তুমি শুনো, যদি কেউ পড়ছে তুমি যদি শুনতে পাও, শুনো, ওই রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবতের কথা যদি শুনো, তাহলে তোমার কি হবে? গরম লোহাকে কানে ভরা হবে। এই সব বইগুলো সব লেখা আছে। তো এত খারাপ খারাপ ভাষা। আপনার যারা মনুস্মৃতি একটা বই কিনবেন, বেশি দাম নয়, 150 টাকা দাম। মনুস্মৃতির বইগুলা কিনে পড়বেন, নিজের মন্থন করবেন। আমি বেশি বলছি না। শূদ্র সমাজ, শূদ্র বলে বর্তমানে যাদেরকে ওবিসি বলা হয় তাদেরকে শূদ্র বলা হতো। আর কে আছে? শূদ্র। আর অছুত কাকে বলা হতো? যেমন মাল, হাঁড়ি, ডুম, চামার, এই থেকে বলা হতো অছুত। এরা ছায়া পর্যন্ত খিঁচতে পারবে না। তার জন্যে আইন তৈরি করেছিল। এবার কী আইন করেছে? শূদ্ররা যদি এই ব্লাউজ পরে, ব্লাউজ, মায়েরা কি হতো? ব্লাউজকে যদি পরতো, তার জন্য এখনও যে সেই মন্দির আছে, ওই মন্দিরে ট্যাক্স আদায় করতো, ব্রাহ্মণরা পুজো করতো ওইটাতে, ওই ট্যাক্সের মাধ্যমে। ওই মানে দুধটাকে, মায়ের যে স্তন, সেই স্তনটাকে ঢাকার জন্য ট্যাক্স দিতে হতো। তাকে বলা হতো স্তন ট্যাক্স। সেটাকে খতম করেছিল কে জানে? এক মুসলমান সুলতান ছিল, কর্ণাটকের সুলতান ছিল টিপু সুলতান। তিনি দেখলেন যে মায়ের এই অত্যাচার এত, তখন যখন সুলতান হলেন তখন বললেন এই ট্যাক্স আমি উঠিয়ে দিলাম। তখন কি হলো? এক সমাজ এটাকে প্রতিবাদ করলো। কোন সমাজ? সেই ব্রাহ্মণ সমাজ। 500 জন ব্রাহ্মণকে হত্যা করা হয়েছিল। টিপু সুলতান 500 জন ব্রাহ্মণকে হত্যা করা হয়েছিল। সেই কারণে একটা বই পড়বেন আরও, গোলাম মুস্তফা তার নাম, আমি নাম বলে দিচ্ছি। মেমারিতে তিনি একটা তুলেছিলেন, নাম গোলাম মুস্তফা। তার বইয়ের নাম হচ্ছে চেপে রাখা ইতিহাস। এই বইগুলো পড়বেন। এই বইয়ে পরিষ্কার লেখা আছে, তার লেখা না। গোলাম মুস্তফা লেখেনি বইটা, কিন্তু বইয়ের কালেকশন করে তিনি একটা
অনুকরণ করেছে, সংকলন করেছে। ও লেখেননি, ওই সব লেখাই ছিল যে কখন, কোন সালে, কোন সময়, তার কোটেশন প্রত্যেকের দেওয়া আছে, চেপে রেখা ইতিহাস। এই বইগুলো পড়বে। আর আমরা যে আজকে হিন্দু হিন্দু করছি, হিন্দু কারা? মুঘল সাম্রাজ্য চলে যান, মুঘল সাম্রাজ্য নেন, ঔরঙ্গজেবের কাল, আকবরের কাজ চলে যান। আর জাজিয়া কর লাগিয়েছিল একবার। জাজিয়া কর লাগলো, তখন এক সম্প্রদায় বলল আমরা তো হিন্দু নয়, আমরা তো আর্য বংশ, আমরা আর্য। তখন বললো আমরা আর্য, সে ব্রাহ্মণ বললো আমরা আর্য। হিন্দুকে ওই শূদ্র যারা তারা হিন্দু। ওই জন্য দেখবেন শূদ্রের একটা বিষানি আছে, যাকে বলে বিষ আছে। দেখবেন যদি কোনো ব্রাহ্মণ বলে দেয় মুসলমান তাদেরকে কাটবে, মুসলমান তাদেরকে মারবে, ওর পেছনে দৌড়বে আর চিন্তা করবে, ওকে হিন্দু বানিয়ে দেবে। আপনি দেখবেন আমার গাঁয়ের কথা বলছি, যদি আমি কোনো কথা বলি তো শুনবে না। ও যদি বলে যে ধনকাপাড়ার মুসলমান এই কথা বলেছে, তখন পেছনে লাঠি নিতে হবে। এই ঘটনাগুলোকে চিন্তা করবে, এই বই পড়তে হবে। বাড়ির ছেলে যারা আছে শিক্ষিত, অনেক বাড়িতে এখন বিএ পাস, এমএ পাস, ম্যাট্রিক পাস তো আছে, তারা বইগুলো পড়বে। তার জন্য বইয়ের নাম বলেছি আমি, গোলামগিরি বই পড়বে। গোলামগিরি কে লিখলো? জ্যোতিবা ফুলে। আম্বেদকরের গুরু হচ্ছে জ্যোতিবা ফুলে। ওর আদর্শ নিয়ে চলতো। সন্ত কবির ওই যে গুরুদাস হরিদাসের কথা বললো, উনি তার গুরু ছিলেন আম্বেদকরের। এদের আদর্শকে নিয়ে নিয়ে আগিয়েছে, নিজ সংবিধানটা লিখেছে। আর একটা কথা আমি বলি, তাহলে 1927 সালে কি হলো? মনুস্মৃতিকে তিনি জ্বালিয়ে দিলেন। এটা আমাদের ভারতের ইতিহাসের ঐতিহ্য হতেই পারে না। ওই তিনি জ্বালান 1927 সালে জ্বালিয়ে দিল। কখন জ্বালালো? সেই দিনগুলোকে খেয়াল রাখবে। আপনি 6 ডিসেম্বর কোন দিন ভাবেন আপনারা? এখন যদি কাউকে বলা হয় 6 ডিসেম্বর বলে তো কি হয়েছিল, তুমি কি বলবে? তুমি বলবে বাবরি মসজিদ ভেঙেছিল। এটা কেন? এটা পরিচর্যা, মানে পরিকল্পনা, সুপরিকল্পিত, বহুত দিনে 1925 সালের পরিকল্পনা। সেটা কি হলো 6 ডিসেম্বর 1992। আর সে কেন আসছে 6 ডিসেম্বরটা? 6 ডিসেম্বর হচ্ছে আম্বেদকরের মহানির্মণ দিবস, যাকে ঢাকা চাপা দেওয়ার জন্য এই মনুবাদী সরকার, যারা মনুবাদী সরকার, মনুবাদী সোচ, তারা ওই 6 ডিসেম্বরের বাবরি মসজিদকে ধ্বংস করবে। আপনি চিন্তা করুন, এই সব জিনিসগুলোকে 17 সেপ্টেম্বর আপনি জানেন বিশ্বকর্মা পূজা ফিক্সড ডেট করা আছে। আমাদের ভারতবর্ষের কোনো গ্রন্থে কোথাও ফিক্সড ডেট লেখা নাই। ফিক্স মানে এই ডেটেই যে হবে কথাটা নাই। ওদের ইসলামের ডেটে হয়, চাঁদের আধারে হবে। কিন্তু এবার যে বৈশাখ মাসের 10 তারিখই হবে, তার কোন মানে নেই। জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ হবে, আষাঢ় মাসের 10 তারিখ হবে। সেরকম আমাদের দুর্গাপূজা হয়, আশ্বিন কাতিতেই হয় দুর্গাপূজা, কিন্তু ফিক্সড ডেট নাই যে 5 তারিখ হবে। কিন্তু আপনি 17 দেখবেন, 17 সেপ্টেম্বর কেন করা হয়? এর ইতিহাস কিন্তু জানতে হবে আপনি। তার জন্মদিন একজন আছে মহাপুরুষ, আমাদেরই ওবিসি সমাজের এক মহাপুরুষ ছিলেন রামস্বামী পেরিয়ার। তার জন্মদিন হলো 17 তারিখ, 17 সেপ্টেম্বর। ওইটাকে ঢাকা দেওয়ার জন্য লাগিয়ে দিল বিশ্বকর্মা পূজা। আর আপনারা আজকে যে সরস্বতী পূজা করছেন, সরস্বতী কে বলেন তো? এই ইতিহাসগুলো জানতে হবে আপনাকে। সরস্বতী পূজা বিদ্যার দেবী সরস্বতী? কখনো না, এটা ভুল, তথ্য ভুল। আপনার ইতিহাস জানেন। যদি সরস্বতী যদি আমাদের দেবী হতো, বিদ্যার দেবী হতো, তাহলে মহিলাদেরকে 1840 সালের আগে লেখা করার কেন অধিকার দেওয়া হয়নি? সেটা কেন দেওয়া হয়নি? সাবিত্রীবাই ফুলে আর জ্যোতিবা ফুলে তার স্ত্রী, তারা কি করলে মহিলা শিক্ষা দিতে হবে। 1840 সালে তিনি স্কুল স্থাপন করলেন। তার বাবা জ্যোতিবা ফুলের বাবা তার ছেলেকে বৌমাকে ঘর থেকে বের করে দেওয়া হলো যে তুমি হয় মহিলা শিক্ষা ছাড়ো, না হয় তুমি ঘরে থাকো। ও জমিদার ছিল, জমিদারের ছেলে ছিলেন। জ্যোতিবা ফুলে জমিদারের ছেলে ছিলেন। ও ঘর থেকে বেরিয়ে গেলেন। জ্যোতিবা ফুলে ঘর থেকে
তার স্ত্রীকে সাবিত্রীবাই ফুলেকে নিয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে কোথায় গেলেন? এক মুসলিমের বাড়ি গেলেন, ওসমান শেখের বাড়ি। ওসমান শেখ এর তার বোন ছিল একটা ফতেমা শেখ। ফতেমা শেখকে সঙ্গে নিয়ে সাবিত্রীবাই ফুলে তার বাড়িতে একটা স্কুল তারা জমি দিল, তার একটা স্কুল তৈরি করলো মহিলাকে। তাহলে যদি আপনি এবার কেন বলছেন যে আমার সরস্বতী আমার বিদ্যার দেবী, কোনো হিন্দু এটা কি বলতে ভুল করে কিনা? তাহলে 1840 সালের আগে আরেকটা কথা, এবং শূদ্রকে কেন তাহলে শিক্ষা দেওয়া হতো না? 1795 সালে প্রথম শূদ্রকে শিক্ষার অধিকার দেওয়া হলো আইন পাস করে। তখন ইংরেজ সরকার, ইংরেজ তখন একটা আইন পাস করলো 1795 সালে। সেই 1795 সালে শূদ্র থেকে সমান অধিকার দেওয়া হলো, শিক্ষার অধিকার দেওয়া হলো। তাহলে যদি আমার সরস্বতী যদি দেবী হবে, তাহলে তো তখন কেন বাধা দেয়নি? অস্ত্র ধরে কেন আসেনি? খুব আমাদেরকে এগিয়েতে, আমাদেরকে আগাতে, এটা জানার বিষয়। আপনাদের বই পড়বেন, যদিবা গোলামগিরি বই পড়বেন, বুঝলেন? গোলামগিরি বইটা অবশ্যই পড়বেন। আর একটা বই আছে বাবা সাহেব আম্বেদকরের বৈদিক যুক্কা ঘালমের, বইটা পড়বেন। এই বইগুলো পড়বেন, সব ইতিহাস জানবেন। তারপরে কি হলো, তাদের আদর্শ, এই জ্যোতিবা ফুলে, রামেশ্বর পেরিয়ার, গুরুদাস হরিচাঁদ, রবিদাস, এদের আদর্শকে এরা কি হয়েছিল চিরদিনই শূদ্রের জন্যে মানে কি করলো। আর আরেকটা করলো মোগল সাম্রাজ্য, কি বললাম, যখন জাজিয়া কর করলো তখন এক সময় বলে আমরা আর্য, আমরা তো হিন্দু না। সে বলেছে আমরা তো হিন্দু না, তাহলে কি তোমরা? যে আমরা আর্য, আমরা বিদেশ থেকে এসছি। তা প্রমাণ দিল। বীর সাভারকর তার বই লিখেছে, এই বইগুলো বীর সাভারকর বই লিখেছে। আমি আরও আছে অনেক কিছু। আচ্ছা, আর একটা জিনিস আমি এবার হিন্দু শাস্ত্রে যদি পড়বেন, ব্রহ্ম বৈমত্য পুরাণ আপনি পড়ে নেবেন। 18 পুরাণ আছে কিনা? যারা হিন্দু হয়ে আছে তারা নেবেন 18 পুরাণ, এক পুরাণ। আচ্ছা, আর একটা কথা আছে, তখন ওতে লিখছে কৃষ্ণ খণ্ড, কৃষ্ণের জন্ম খণ্ড পড়বেন ব্রহ্ম বৈমত্য পুরাণে। তাতে পরিষ্কার লেখা আছে, যখন কৃষ্ণের যখন বিয়ে হচ্ছে কার সঙ্গে? রুক্মিণীর সঙ্গে। তখন 1 লক্ষ গরু কেন কাটলো? আজকে মুসলমানকে হচ্ছে তোমরা গরু খাও, হ্যাঁ? তো গরু খাওয়ার কথা তো আগেই দিয়ে দিয়েছে, কাটার অধিকার তো আগেই দিয়ে দিয়েছে। বুদ্ধ সেইটাকে বন্ধ করেছিল, গরু খাওয়া। গৌতম বুদ্ধ জি দেখছে নাকি, এই বন্ধ করলো। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, গরু খাওয়া চলবে না। তাহলে কি হবে? আমাদের গরু খাওয়া চলবে না বলে আগে দেখতে না, গোডহারে গরু ফেলতো কিনা? তো মরা গরু তুমি খেতে পারো, কিন্তু জিন্দা গরু খাবে না, চাষের অসুবিধা হবে, দুধের অসুবিধা হবে। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, তাকে বন্ধ করবে। যাওয়ার পর আবার চালু হয়েছে। এই তো ইতিহাস, এই ইতিহাসগুলো জানবেন। জানার পর কি হলো, আমাদের ভারতবর্ষে 1891 সালে এক অছুত পরিবারে, আর একটা কথা, অছুত কেন কথা হলো, কেন হলো? প্রথম জনগণনা হয় ভারতবর্ষে, জানেন কবে হয়েছিল? 1877 সালে প্রথম জনগণনা। তখন জনগণনা যখন হলো, তখন জনগণনা দেখা হলো এক শ্রেণীর লোক পাওয়া গেল, অছুত লোক পাওয়া গেল, যাদেরকে আজ SC ST বলা হয়, যাদেরকে আজকে SC ST শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বলা হয়, অছুত। এদেরকে তখন 1877 সালে ওই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব দেওয়া হলো। এরা অছুত, এরাই হলো, এরা হিন্দু না, এরা হিন্দু না। কোনো এখন পাহাড়িয়া থেকে আরম্ভ করে আদিবাসীও বলছে আমরা হিন্দু, হ্যাঁ, ওরাও বলছে আমরা হিন্দু, কিন্তু হিন্দু না। হিন্দু কথাটা মানে প্রচলন বেশি হয়েছে। আপনি যদি আপনার দয়ানন্দ সরস্বতীর বই যদি পড়বেন, সত্যপ্রকাশ যদি বই পড়বেন, অতি লেখা আছে হিন্দুর শব্দটা কোথায় আছে। বেদ পড়বেন, আমাদের তো মূল গ্রন্থ যদি বলে হিন্দু থেকে কোনো হিন্দুকে শোধায় সে তোর মূল গ্রন্থ কি বলবে, তো পারে না, লাস্টে বলবো বেদ। এবার বেদ যখন পড়বেন, তো বেদে তো কোনো হিন্দু কথা নাই, কোনো সরস্বতীর পুজোর কথা নাই, কোনো দুর্গর কোনো কথা নাই, কোনো কথা লেখা নাই। তবে কিসের কথা আছে? সূর্যের উপাসনা করো, পাহাড়ের উপাসনা করো, গাছের উপাসনা করো,
যেগুলো আদিবাসীরা করে, পাহাড়িয়া করে, কিন্তু এরাও এখন হিন্দু হয়ে যাচ্ছে। দেখা দেখি ব্রাহ্মণকে ডাকছে, দেখি বিয়ে শাদী করাচ্ছে। এইগুলো তখন কি করলো, বাবা সাহেব আম্বেদকরের জন্ম হলো, যখন জন্ম স্কুল গেল, যখন বাবা সাহেব ওর জীবনে খুব করুণ, প্রচুর কঠিন, এর কথা যদি আপনি শুনেন, বাবা সাহেব আম্বেদকর কি করলো, স্কুল যেত, স্কুলে তাকে বসতে দেওয়া হতো না, বাইরে বসতে হতো। যখন জল খাবার ইচ্ছা হতো ওকে, ছেলে তো জল খাবে, জল খেতে গেল হাতকে এরকম করতে হতো, ইংরেজরা কি করলো, তখন এসে ওরা দেখেছে, ওরা জানতো যে এর মধ্যে ট্যালেন্ট আছে, ওরা তো সমান অধিকার। 1919 সালে তারা একটা আইন পাস করলো, সমান অধিকার ওরা পাস করেছিল 1919 সালে। সেই সময়তে 1919 সালে আরও একটা আইন পাস করেছিল, বিরাট আইন, সেটা পরিষ্কার লিখলো কোনো ব্রাহ্মণ জজ হতে পারবে না ভারতবর্ষে, লিখেছিল 1919 সালে। এদের মাথা খারাপ। তার আগে কি করলো, যখন প্রথম জনগণনা করলো, আর ওই যে লন্ডন বলছে ইংল্যান্ডের মত অধিকার দেওয়া হলো, বয়স্ক মত অধিকার, তখন হলো 1885-তে কংগ্রেসের অধিবেশন হলো, কংগ্রেসের স্থাপনা হলো। এর ভিতর রহস্য আছে অনেক, এই ইতিহাসগুলো কিন্তু জানতে হবে, তবে আপনি সংবিধানের ঘটনা তো জানতে পারবেন। তাছাড়া ওই সব কোটেশন এই সংবিধানের মধ্যেই ভরা আছে। বাবা সাহেব এগুলো দেখেছে, পড়েছে, গোটা বিশ্বের বই পড়েছে, 5000 বই পড়েছে, 5000, তিনি 5000 বই পড়ে তিনি সংবিধান লিখেছেন। তিনি 4টি খানায়, তার 32খানা ডিগ্রি ছিল, 4টা PhD করেছে এই বাবা সাহেব আম্বেদকর। তাহলে তিনি কী ধরনের লোক ছিলেন? আর কোন জাত ছিল? মাহার জাতিতে, তার জাতি ছিল মাহার। মাহার মানে চামা, আমাদের এখানে চামার বলি, আর মহারাষ্ট্র থেকে মাহার। সেই অছুত সমাজ থেকে তিনি এসেছিলেন, পড়াশোনা করেছিলেন, পড়াশোনা করে তিনি সংবিধানের হয়েছে। এই জন্য এখন বর্তমানে আমাদের সংবিধান দিবসটা পালন করার উদ্দেশ্যটা কী? সব থেকে উদ্দেশ্য, আমাদের এখন যে সরকার, বর্তমান সরকার আছে, তাদের একটা উদ্দেশ্য আছে, কিন্তু একটা হিন্দু রাষ্ট্র ঘোষণা। RSSের মূল 1925 সালে ওদের একটা তৈরি হয়েছিল, যে হেডকাভার যে ছিলেন ওদের, উনি একটা বই লিখেছেন, বইটার নাম মনে পড়ে না, বইটা অতি পরিষ্কার লিখছে, বলছে 1940 সালে বইটা লিখেছে, উনি লিখছেন, আমি এরকম ভারতবর্ষের স্বাধীনতা চাইনি যাতে SC ST মাইনরিটি যারা অধিকার পাক, এরকম আমি স্বাধীনতা চাই না, তার চেয়ে আমাকে গোলাম করা ভালো ইংরেজি। বই লিখেছে। তাহলে তার মনোবৃত্তি কেমন ছিল? তার মানে SC ST মাইনরিটি কাকে বলেছে? মুসলিম সমাজকে, এরা যেন অধিকার না পায়, ST যাতে অধিকার না পায়, ST যাতে অধিকার না পায়, এসব বই লিখেছেন। আর সাভারকার, যাকে বীর সাভারকার বলা হয়, তিনি একটা বই লিখেছে, পরিষ্কার এগুলো আমার মানে বলতে কোনো দ্বিধা নাই, যে গোমাংস একটা পশুর মাংস, এটা খাওয়াতে কারোর নিষিদ্ধ নয়, এটা খেতে পারে, হিন্দুও খেতে পারে, মুসলমানও খেতে পারে, যার রুচি হয় সে খেতে পারে, পরিষ্কার তিনি লিখেছেন। এই যে এগুলো দেখার পর বাবা সাহেব বহুত কিছু স্টাডি করার পর তিনি সংবিধান যে লিখলেন যে প্রত্যেক মানুষ সমান। কার আদর্শ নিলেন? তিনি গৌতম বুদ্ধের আদর্শ নিলেন, সে মানব সব এক। আর মানব পৃথিবীতে যতই আছে আমরা সব এক, মানব। আপনি কোন জাত? আপনি কি বলবেন? মানব জাত না? আপনি কি ছাগল গরু? জাত কার হয়? ছাগলের একটা জাত, হ্যাঁ, কুকুরের একটা জাত, গরুর একটা জাত, এগুলো জাত হয়। মানুষের আবার জাত হয়? মানুষের কি জাত হয়? জাত হবে কি? এগুলো আমাদের সৃষ্টি করা। ও মুসলমান, ও হিন্দু, আর কি করছে? মুসলমানের মধ্যে বাদই দেন, আমি ওদিকে যাবো না। কেন যাব না? ওদের মধ্যে একটা ইউনিটি আছে, বাবা সাহেবের কথা ওরা মানে। এখন শিক্ষিত ভালো হচ্ছে ওরা, 20 বছর আগে হয়নি, কিন্তু এখন শিক্ষিত হচ্ছে। সংগঠনও আছে ভালো, যাকে ভোট দেবো আকেই দেবো, সংগঠন আছে। ইসলামের কোনো কেউ যদি ওদের একটা, আমাদের কোরআন শরীফে বলছে যে মুসলমান হয়ে মুসলমানকে তুমি সাহায্য করো, আর যদি না করো তাহলে তুমি হারাম।
তোমার জান্নাত তুমি হবে না, এটা পরিষ্কার বলছে। কিন্তু হিন্দুর মধ্যে কি বলছে, আপনি হিন্দু হিন্দু করছেন, তো হিন্দুর কি বলছে, ও হাঁড়ি, ও দুম, ও চামা, ও মাল, ওর সঙ্গে বিহা হবে। তাহলে মানুষের মানুষকে ঘৃণা ওই। আর তখন বলছে ভোট যখন আসছে তখন বলছে হাম সব হিন্দু এক হ্যাঁ। ভোটের সময়তে বলছে হাম সব হিন্দু এক হ্যাঁ, বলছে কি না? আর বাকি সময় আপনি জানতো বিয়ের সময় তো বললাম তো আপনার ছেলের সঙ্গে তোর পিঠের সঙ্গে বিয়া দিবি, তখন তো তুই তো হাঁড়ি, তুই তো মাল, তুই তো চামড়া, তুই তো এই যে কেন বলছে তখন? তাহলে সংবিধান কি বলছে? কাউকে অছুত তুমি বলতে পারবা না, যদি বলো তাহলে তোমাকে সাজা পেতে হবে। মানুষকে তুমি ঘৃণা করবে, তুমি সংবিধান রাখা আছে পরিষ্কার লিখছে, মানুষের তুমি ঘৃণা যদি করো তাহলে তোমাকে সাজা পেতে হবে। পেতে হবে কিনা এটা কে লিখেছেন? বাবা সাহেব অধিকার। আর কে হলো মায়েরা, বিরাট একটা করেছে তিনি। এবার রামকে যদি আমরা বলি, রামায়ণে কি বলছি, সীতাকে হরণ করেছিল, উদ্ধার করেছিল রামচন্দ্র। আর আপনাকে উদ্ধার কে করলো? বাবা সাহেব আম্বেদকর। কেন? গোটা ভারতবর্ষের নারীকে উদ্ধার করলো। কেমন করে উদ্ধার করলো? আপনারা আগে হিন্দু বিল কোডের বাবার সম্পত্তির অধিকার পেতেন না, 1956 সাল থেকে আপনার অধিকার পেলেন। তো কে দিল সংবিধানে? বাবা সাহেব লিখে গেছে। তা আইন পাস করলো, কিন্তু বাবা সাহেব সংবিধানে লিখে গেছিলেন। তা সব উদ্ধার করেছে, আপনি পেছেন আজকে। লেখাপড়ার অধিকার কে দিল? সাবিত্রীবাই ফুলে, জ্যোতিবা ফুলে, এরা দিল। কিন্তু কই আপনার সরস্বতীতে দেয়নি, দিয়েছে কি? কিন্তু আপনারা কি করেন? ওই ফুল সাজিয়ে, লাড্ডু সাজিয়ে, টাকা পয়সা সাজিয়ে কাকে দিচ্ছেন? ওই পুরোহিতকে দিচ্ছেন। আর তার পায়ের চরণামৃত্য খেচেন। এগুলো ছাড়তে হবে, তবে আম্বেদকরবাদী হওয়া যাবে, না তো হওয়া যাবে। আম্বেদকর এরা চাইছেন। আম্বেদকর যখন প্রতিজ্ঞা নিল, বুদ্ধ ধর্ম গ্রহণ করলো 1956 সালে, তখন প্রতিজ্ঞা করেছিল। আমি পরিষ্কার বলছি 22টা প্রতিজ্ঞা ছিল। এই প্রতিজ্ঞাটা আমি দেখতে পাবেন, এই প্রতিজ্ঞাগুলো দেখতে পাবেন সামনে বুদ্ধ পূর্ণিমাতে। এই প্রতিজ্ঞাটা দেখতে হবে। ও বলছিল আমি রাম কৃষ্ণকে ভগবান বলি মানব না, বলেছে মানে। আর কি বলছে? আমার বেবস, আমি তখন বসে ছিলাম না বলে আমি জন্মগ্রহণ হিন্দু ঘরে করেছিলাম, কিন্তু এখন আমি আর হিন্দু ঘরে মরব না, তার জন্য তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই হিসেবে বাবা সাহেবের জীবনী পড়বেন। আর পুনা প্যাক 30 থেকে 32-এ পুনা প্যাক, 32 সালে পুনা প্যাক হয়েছিল। পুনা প্যাক্টের বই একটা আছে বাবা সাহেবের লেখা, পুনা প্যাক। ওই পুনা প্যাকটা বইটা পড়বে। এগুলো পড়তে গেলে আপনি ভারতের ইতিহাস অনেক জানতে হবে। পুনা প্যাক্টে যখন বাবা সাহেব বলল যে শূদ্রদেরকে আলাদা অধিকার দিতে হবে, তাদের উন্নতির জন্য আলাদা অধিকার দেওয়ার জন্য, তখন প্রতিবাদ করলো কে? আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী প্রথম প্রতিবাদ করলো। তিনি কি করলেন? অনশনে বসে গেলেন, আমারও অনশনে বসলেন। এই পুনা প্যাক্ট যদি পাস হয়ে যায় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, মানে ফরওয়ার্ড কাস্টের অস্তিত্ব শেষ। কিন্তু মহাত্মা গান্ধী হতে দিলেন। কি করলো তিনি? অনশনে বসছিল, যদি আমি এটা পাস হয় তাহলে আমি মানে আমারও অনশন করে বসে গেল। তখন বাবা সাহেব দেখলো এটা বিরাট ব্যাপার, তখন আর নাম খুব রাষ্ট্রপিতা, তখন অর্থ কঠিন বিরাট নাম, একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। যদি মরি যায় তার সমস্ত দোষ আমার হবে, ওনাকে বুঝানো হলো, বুঝলো। অনেকে নেতা গিয়ে ওকে বুঝায় গিয়ে তখন কস্তুরবা মহাত্মা গান্ধীর স্ত্রী ওর কাছে গেলেন, নিয়ে গিয়ে কেটে আঁচল পেতে দিলেন ওর সামনে। আঁচল পাতলেন, আঁচল পেতে বললে যে রামদেব বাবা সাহেবকে বলছে, বাবা সাহেব ভীমরাও আমাকে তুমি ভিক্ষা দাও। তখন যে মা তোমাকে কি ভিক্ষা দেবো? তো সিঁদুরের ভিক্ষা দাও, যদি মরে যায় তাহলে আমি বিধবা হয়ে যাব। তখন দেখলে বিরাট ব্যাপার। তখন ওই অনুষ্ঠানটাকেও তখন ত্যাগ করে যে আমি জাস্ট হস্তক্ষেপ করছি। পুনঃ ত্যাগকে হস্তক্ষেপ করলেন বাবা সাহেব, বাধ্যতা করে করান। এই তো বাবা সাহেব জীবনের ইতিহাস যদি মানে একটা একটা করে বলা হয়, একটা একটি পড়েন, এই বইগুলো পড়বেন তাহলে বলবেন। আর জীবনী, আর আমি একটা বই আনতে ভুলে গেলাম, হ্যাঁ,
গোলাপাল থেকে হ্যাঁ 50টা বই আছে বাবা সাহেব নিয়ে তো বীরচাঁদ 1 প্যাকেট বই আছে বাবা সাহেব 50খানা বই আমি সবাইকে আজকে দিয়ে দেবো, একখান করিও তো পড়বেন। সামান্য কিছু বাবা সাহেব জীবনী আছে বইটাতে। হ্যাঁ, ঘর ঘর বাবা সাহেব, বইটার নাম হচ্ছে ঘর ঘর বাবা সাহেব। হ্যাঁ, তো জীবনীয়তি রাখা আছে, খুব ভালো বই। ওই বইটা এখানে আমি সবকে দিয়ে দেবো, আর ওদের জীবনীগুলো পড়বেন। তাহলে বাবা সাহেব জন্ম হয়েছিল কোথায়? মধ্যপ্রদেশে জন্ম হয়েছিল, কিন্তু তার বাড়ি ছিল মহারাষ্ট্র। আর বাবা ছিলেন এক সুবেদার, চাকরি করতেন, বাবা সুবেদার ছিলেন। তিনি বিদেশ থেকে পড়াশোনা করেছিলেন, যে গ্রামের স্কুলেই পড়াশোনা করতো, কিন্তু সেই সময় তাকে অছুত বলা হতো, মানে ছুতো না, কোনো মাস্টার ওকে ভালো করে পড়াতাম না, কিন্তু প্রশ্ন বিভিন্ন প্রকারের প্রশ্ন করতো, ওকে বাইরে থেকে শুনতো, প্রশ্নের উত্তর এমনভাবে দিত, সেই উত্তরগুলো মাস্টারগুলোও জানতো না ভালোভাবে। এক রাজা ছিলেন বুঝলেন, সেই রাজার সঙ্গে রাজা খুশি হয়ে তাকে বিদেশ পাঠানো হয়েছিল স্কলার, মানে ও যে তিনি যে স্কলার পেয়েছিলেন, যাকে আমরা এখন কি বলি এখানে আমাদের মানে স্কলারশিপ দেওয়া হয়, বৃত্তি, ছাত্রবৃত্তি যাকে বলি, ছাত্রবৃত্তির জন্যে 2টো ছেলের সঙ্গে কম্পিটিশন হয়, এক ব্রাহ্মণের ছেলে, এক অছুতের ছেলে, বহুত কিছু। কিন্তু রাজা ছিলেন খুব সৎ। এক রাস্তায় একদিনকার ঘটনা বলছি, বাবা সাহেব পরীক্ষাতে দিয়ে যাবে, পরীক্ষা দিতে এসে রাস্তায় দেখছে একজন, তাকে সাহায্য চাইছে, ওকে মানে অসুখ খুব, তাকে হাসপাতাল, তখন ওকে উঠালো, বাবা সাহেবকে উঠালো, উঠে হসপিটাল নিয়ে গেলো। আসতে এবার সময় মানে 2 ঘন্টার পরীক্ষা, তো 1.5 ঘন্টা পর 8 ঘন্টার সময় আছে। 8 ঘন্টার সময়ের মধ্যে তখন ওকে বললো যে ভীম, তোমার আশা ছিল আমার, তো তুমি কেন দেরি করলে সময়ের অপেক্ষা? তখন বললে যে আমি আছে একটা কথাটা বলতে আমি পারছি না। লাস্টে খোবাকে ধরলো, তখন বললো তুমি কেন এরকম করছো? তখন বলছেন আমি তো তার মধ্যে থেকে 17টা প্রশ্নের উত্তর দিয়েছি, আর 18টা দিলেও 1 নম্বরে হয়। আর যে ব্রাহ্মণের ছেলে ছিল ও কিন্তু 18টা প্রশ্নের উত্তর দিয়েছিল, তাহলে পরিমাণে ফার্স্ট হবেও। রাজা দেখলো, চিন্তা করলো যে ভীম কেন 1.5 ঘন্টা দেরি করলো। তখন ট্রাই করে দেখলো, আর গুপ্তচর থাকে, তখন গুপ্তচর এসে বললো, মহারাজ রাস্তার ধারে এক ভিখারি ছিল, খুব অসুখ, সে ভিক্ষা চাইছিল, এবং তাকে হাসপাতাল নিয়ে যাবার কেউ ছিল না। তার জন্য ভীম ওকে নিয়ে হাসপাতালে ভর্তি করে সেবা যত্ন করে আসতে দেরি হলো, ওই জন্যে এই ব্যাপারটা। তখন বলে তখন ওকে বললো যে না, যখন এবার ইন্টারভিউ হলো, রাজা যখন ডিসিশন দেবে, তখন বললো না, আম্বেদকরই ফার্স্ট হয়েছে। বলে কেন ফার্স্ট হয়েছে? এর মধ্যে মানবিকতা আছে, মানবের সেবা করেছে। আর তুমি ওই রুগীটাকে দেখেছিলে, কিন্তু তুমি তাকে হাত দিচ্ছনি, তোমাদের মানবিকতা নাই, ওই জন্য তুমি ফার্স্ট হতে পারো। এই হচ্ছে ইতিহাস। ওই জন্য ছাত্রবৃত্তি পেল, ছাত্রবৃত্তি থেকে তিনি লন্ডনে পড়াশোনা করে আজ ভারতবর্ষে আমাদের উজ্জ্বলমণি, একটা ধ্রুবতারার মতন আজকে দেখবেন রাজনীতিতে, এখন বর্তমান যুগে আম্বেদকর ছাড়া রাজনীতি আর হয় না, হিন্দু মুসলমান ছাড়া রাজনীতি হয় না, আম্বেদকর কিংবা হিন্দু মুসলমান, এই 2টো রাজনীতি হয়। কোনো বিকাশের রাজনীতি হয় এখন কোথাও? আম্বেদকরবাদী আর ব্রাহ্মণবাদী রাজনীতি, আর হিন্দু আর মুসলমান, এই রাজনীতি। এই রাজনীতি আমাদেরকে পড়লে হবে না। আমাদের আসল উদ্দেশ্যটা কি? আমাদের সংবিধান কিভাবে রক্ষা পায়, তার জন্য যে সরকার আমাদেরকে সাহায্য করবে তার দিকে আমরা যাব। যে সরকার আমাদেরকে সংবিধান, যে সরকার রক্ষা করবে তাকে আমরা ভোট দেব, তাকে আমরা পাঠাবো দিল্লিতে, বুঝলি? এই হচ্ছে আমাদের আজকে সংবিধানের করার একটা উদ্দেশ্য। এই বলে আমি এখানে শেষ করছি। জয় ভারত, জয় ভীম, জয় ভীম, জয় ভারত। একটা বই আসছে, বইগুলো আমি দিচ্ছি, বুঝলেন?